ইসকন নেতা ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন যৌন বিকারগ্রস্ত মানুষ। এমন কিছু ভিডিও ফুটেজ এসেছে। তখন উনি আমার জামাটাকে এইরকম করে ধরে এমন ভাবে টেনে ছিঁড়ে দিয়েছেন, সেটা দেখানোর উপযুক্ত নয়, এখন দেখাতে পারবো। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। ইসকন নেতা ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন যৌন বিকারগ্রস্ত মানুষ। পুণ্ডরিক ধামের ছেলে শিশুদের তিনি নানাভাবে যৌন নিপীড়ন করেন। সম্প্রতি 21 টেলিভিশনের হাতে এমন কিছু ভিডিও ফুটেজ এসেছে। কিছুদিনের মধ্যে পদ্মমন থাকতে থাকতে উনি আমাকে মেসেজ করতে রাখতে হলে তো আমি যাইতাম, কিন্তু এই বিষয়গুলো আমি কাউকে জানাই। উনি একজন ধামের অধ্যক্ষ, হয়তো অসুস্থ হতে পারে, আমাকে সেজন্য মেসেজ রাখতো, আমি করতে যাইতাম। তো চিন্ময় প্রভু আমাকে ভিডিওতে দেখা যায় এসব শিক্ষার্থীকে বিভিন্ন সময় নানা ছলে রুমে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন চিন্ময় ব্রহ্মচারী। এরকম করতে করতে অনেকদিন আমি মেসেজ করতাম, হঠাৎ আরেকদিন আমাকে ডেকেছে, বাট আমি যাইনি বিদায় তখন থেকে সে আমার উপর খুব রেগে আছে। হ্যাঁ, চিন্ময় প্রভু আমার খুব রেগে আছে, আমি কেন যাচ্ছি না। এর মধ্যেই দেখি অনেক ধরনের সমস্যা, এই যে গুরুকুলের বাচ্চাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে, হ্যাঁ জঘন্যতম অপরাধ। কিন্তু এগুলো সমস্যাগুলো, এই যে গুরুকুলের এতগুলো ছেলে, নিউ ছেলে, অনেক ছোট ছোট ছেলে, এদের উপরে যে এত নির্যাতনগুলো হচ্ছে, হ্যাঁ এগুলো ধামের কোনো। শিশুদের যৌন নিপীড়নের দায়ে 2023 সালে একবার তার উপর সাময়িক বিধিনিষেধও দেয় যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। এমন একটা চিঠি 21 টেলিভিশনের হাতে এসেছে। 2023 সালের 6 অক্টোবর ইস্যু করা ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের ওই চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে তার উপর সাময়িক বিধিনিষেধের পাশাপাশি কিছু সময়ের জন্য কীর্তন করতেও বিধিনিষেধ আরোপ করা হয়। তাকে শিক্ষাদানেও বিরত থাকতে বলা হয়। ইসকন ও চিন্ময় ব্রহ্মচারীর অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি 21 টেলিভিশন বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করে। এর ফলে ক্ষিপ্ত হন চিন্ময় ব্রহ্মচারী। 21 টেলিভিশনকে হলুদ মিডিয়া বলে অভিহিত করেন তিনি। আবার 21 টেলিভিশনের মতো কিছু দালাল মিডিয়া, হলুদ মিডিয়া, আমাদের বিভিন্ন ছবি ভিডিওকে সুপার এডিট করে আওয়ামী লীগের দোষর হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। ইসকনের বিরুদ্ধে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সোচ্চার। তিনি ইসকনের দেশবিরোধী তৎপরতা নিয়ে বিভিন্ন বক্তব্য দেন। সাহস হয় কি করে ইসকনের মতো একটা সাম্প্রদায়িক এবং রয়ের একটা সংগঠন চট্টগ্রামে এত বড় সভা করে? সাহস কি করে হয় ইসকনের? এবং ইসকনের এর মধ্যে আপনি দেখবেন সব ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা বসে আছে। এতে ক্ষিপ্ত হন ইসকন নেতা চিন্ময় ব্রহ্মচারী। তিনি 7 দিনের মধ্যে মাহমুদুর রহমানকে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন। মাধ্যমে জনাব মাহমুদুর রহমানকে অবহিত করতে চাই, তিনি যদি তার বক্তব্য পরিহার করে দুঃখ প্রকাশ করে জাতির কাছে ক্ষমা চায়, তাহলে আমরা তাকে সাধুবাদ জানাবো। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। ভক্তরা চিন্ময় দাসকে ডাকেন চিন্ময় প্রভু নামে, কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরো কয়েকজনকে চলতি বছরের জুলাই মাসে ইসকন থেকে বহিষ্কার করা হয়। 2023 সালে দেওয়া ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের বিধিনিষেধের সূত্র ধরেই তাকে বহিষ্কার করা হয়। এই ভিডিওটি দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরো একটি আপডেট নিউজ। চিন্ময় দাস তো উনি ব্যক্তিগতভাবে অপরাধের কারণে ধরছে, এখানে সনাতনীদের উপরে যেটা আপনি বললেন, প্রশ্নটা একটু আপনি কারেক্ট করে নেন। চিন্ময় দাস ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল, সেই কারণে তাকে আক্রমণ করা হয়। ভাই আপনারা প্রশ্ন করেন ছাত্র সমাজ, এখানে ছাত্র জাতীয়তাবাদী ছাত্র দল বা ইসলামী ছাত্র শিবির বা বাংলাদেশ ছাত্র সমাজ, আচ্ছা এটা নিয়ে হচ্ছে আমার ভাই ক্লিয়ার করেন।
মানে এই যে সংহতিটা কিভাবে পালন করবে এটা নিয়ে? দেখুন না ভাই এখানে দেখুন 5ই আগস্টের যে খুনি হাসিনা, ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরশাসক খুনি হাসিনা যে পালিয়ে গিয়েছে, সেখানে বাংলাদেশে গণতন্ত্রকামী সকল ছাত্র সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন করেছিল, সেই ছাত্র সংগঠনগুলি মনে করতেছে যে এই মুহূর্তে হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার দোসর এবং চালাচুবান্ডাদের মাধ্যমে বাংলাদেশে যে আরেকটি ওআইসিসির পরিস্থিতি তৈরি করার গভীর ষড়যন্ত্র চলতেছে, সেই মুহূর্তে এই ছাত্র সংগঠনগুলি মনে করছে যে না, এই মুহূর্তে আমাদেরকে আবারও বসা দরকার, এবং সেই প্রক্রিয়ার ধারাবাহিকতা আজকে আমরা এখানে বসেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং 19টি ছাত্র সংগঠন এখানে আছে। আমরা সবাই একই আলোচনা করে সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি, যেটা বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের গণমানুষের নিরাপত্তার স্বার্থে এই ছাত্র সংহতির আয়োজন করা হয়েছে, জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ। তো আমাদের যেটা হাসান আব্দুল্লাহ বললেন, যারা এই যে গত 2-3 দিনে যে ঘটনাগুলো ঘটেছে, এই প্রজন্মই কিন্তু খুনি হাসিনার ভয়াবহ ফ্যাসিজমের বিরুদ্ধে বুক লড়াই করেছে, বুক চিতিয়ে। তাদেরকে যদি কেউ প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করে, সেটা জাতির জন্য দুর্ভাগ্যের, এবং আমরা আশা রাখি যে তাদেরকে কেউ ভুল প্রেসক্রিপশন দিয়ে ভুল পথে পরিচালিত করতে পারবে না বাংলাদেশ রাষ্ট্রের কোনো ক্ষতি করার জন্য। সেই বিষয়টিকে সতর্কতা হিসেবে এবং তাদের ভিতরে যাতে এই চেতনা কেউ জাগ্রত করতে না পারে, সেই বিষয়টি আমরা প্রচারের অংশ হিসেবে এই সপ্তাহের আয়োজন করা হয়েছে। এবং এখানে প্রত্যেকটি ছাত্র সংগঠন তার স্ব ব্যানারে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যাবে এবং এই সপ্তাহটি আমরা পালন করব। আমরা বিশ্বাস করি যে আমাদের ভিতরে যে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, এবং এই খুনিদের বিচার না হওয়া পর্যন্ত এবং বাংলাদেশের স্বার্থে এই ঐক্য আজীবন অটুট থাকবে। দর্শক, দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।